সো হ্যালো গাইস, আজকে আমাদের ফুলসজ্জা। ও মাই গড! আর ফুলের বিছানা রয়েছে। শ্রাদ্ধ বাড়ি চুকে গেল, আসলো ফুলসজ্জার ব্লগ। আর কত কি যে দেখতে হবে এ জীবনে ব্লগ। ও হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো গাইস, আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের এই মামনিকে নিয়ে। এই মামনি আবার আমাদের সামনে ফুলসজ্জার ব্লগ মুখ দিয়ে আবার কত সুন্দরভাবে বলে ইন্ট্রোডিউস করবে। বলো কি তুমি সত্যি বলছো? আজকে এই মামনিকে একটু ধনেপাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করব আর কিছু ছাপড়ি মামুনিদের রিলস দেখব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সো গাইস, বেশি না বকে ভাট ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। সো হ্যালো গাইস, আজকে আমাদের ফুলসজ্জা। হ্যালো গাইস, মামুনি এবার আমাদের ফুলসজ্জার ব্লগ দেখাবে, মানে সবকিছু দেখাবে। সো আমরা দেখবো। সো চলো তোমাদেরকেও দেখাবো। আর ফুলের বিছানা রয়েছে। না মামুনি, ফুলের বিছানা থাকবে আশা করি। মানে যতজনের ফুলসজ্জা হয় বেসিক্যালি সবাই ফুল টুল দিয়ে সাজাই খাটটা। ঠিক বলেছো। তো তোমার কি ডিউরেক্স দিয়ে সাজালে একটু কি বেশি বেটার হতো? যদিও আমাদের এখন 4টে বেজে গেছে, ফুলে ফুলময় হয়ে গেছে গোটা বিছানা। মামুনির কিন্তু 4টে বেজে গেছে, ফুলে ফুলময়। 4টের পরে ফুলসজ্জা হচ্ছে, মানে 4টের থেকে যদি শুরু হয় খেলা, তাহলে কিন্তু কালকে মানে সকাল যদি মানে দুপুর প্রায় 12টা যদি বেজে যায়, তাও কিন্তু খেলা শেষ হবে না। 4টের পরে প্রায় ভোরবেলা থেকে শুরু হচ্ছে, দুপুর পর্যন্ত কিন্তু চলবে। আর ঘরের দরজা টরজা খোলার কোনো নামগন্ধ হবে না। ভাই আমরা জীবনে অনেক কিছু ব্লগ দেখলাম ভাই, শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে ভাই লোকে অ্যাক্সিডেন্ট করছে তাও বলছে সো গাইস আমি অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে। অনেক ব্লগ দেখেছি ভাই, লাস্ট পর্যন্ত কিনা ভাই বউয়ের সাথে ফুলসজ্জার ব্লগ। আমাদের সমাজটার কোন পথে যাবে ভাই, এদের কিছু বলার নেই। শেষ পর্যন্ত নাকি ফুলসজ্জার ব্লগ। পুরো সমস্ত কিছু। কিন্তু এখন আমরা কি করবো এনি গেস? ও কি করবে আর আমি কি করবো? সবার আগে তুমি আমার চুলগুলো ছাড়াবে। হ্যাঁ, প্রত্যেকটা গয়না আমি খুলে ফেলেছি, শুধু শাখা পলা যেগুলো রয়েছে সেগুলো আমি পরে রয়েছি। ও কি করবে সেটা আমি বলে দিচ্ছি দিদি। ও মানে তোমার ওইগুলো খুলবে, খুলে একটু ধরবে, মানে একটু ধরে মানে সবকিছু খুলে টুলে দেবে, আর তুমি ওটা মুখে নেবে। কি ঠিক তো? কারণ আজকে বৌভাত, আজকে শাখা পলা মানে পরে থাকতে হবে এখন। যাই হোক, না শুধু কি মানে দাদাকেই দেখাবে, আমাদেরকে একটু দেখালেও তো পারতে। ফুলসজ্জার ব্লগ যখন করছো আমাদের সামনে একটু দেখাও। মানে শুধু গয়না খুললে মানে কি বলবো, শুধু গয়না টয়না খুললে চুল ছাড়লেই কি হবে দাদা? দাদাকে বলছি দাদা একটু যখন ওইগুলো খুলবে তখন আমাদের সামনে একটু ক্যামেরাটা ওপেন করে দেখাও, তাহলে তোমার অডিয়েন্সও একটু দেখতে পাবে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তো এইটা হচ্ছে আমার বর, যাকে দেখতে বাচ্চাদের মতন। তো একটা কথা যে তুমি মামুনি যেটা বললে না যে দেখতে বাচ্চাদের মতো, বাচ্চা না, যখন খুলবে না তখন দেখবে পুরো চৌবাচ্চা হয়ে যাবে। বাচ্চা না ওটা। কন্ট্রোল। তোমার কেমন লাগছে ফুলসজ্জা করতে? ফুলসজ্জা কি হয়? খেলা হবে। তাই নাকি? কেমন লাগছে এবার বলা লাগে ভাই। দাদা কিন্তু খুব এক্সাইটেড ফুলসজ্জার জন্য ভাই, আলাদাই লেভেলের এক্সাইটেড ভাই। মানে আগে কি করেছে, আগে কতজনের সাথে করেছে সেটা বলতে পারবো না, কিন্তু তোমারকে করার জন্য খুব এক্সাইটেড। বলেন কি? মানে তোমারকে গান শোনানো, অনেক কিছু করার জন্য, এইগুলো করার জন্য এক্সাইটেড। তুমি আবার অন্য মাইন্ডে নিও না কিন্তু দিদি। বোকা লোক, পাগল ছাগল লোক। তো গাইস, জীবনে আমরা অনেক কিছুই দেখলাম। আমাদের দিদি দাদা ফুলসজ্জার ব্লগ আমাদের সামনে ইন্ট্রোডিউস করলো কত সুন্দরভাবে। তোমরা যদি পারো তোমরাও একটু ফুলসজ্জার ব্লগ করে ইন্ট্রোডিউস করো, রোস্ট করবো, তোমাদের একটু সুবিধা টুবিধা হবে। মানে আমাদের রোস্টারদের কন্টেন্ট খুঁজতে একটু সুবিধা হবে। সো আরো যে কত কিছু দেখতে হবে। সো নেক্সট কন্টেন্টে যাওয়া যাক এবার। বলেন কি? গাইস, তোমরা একবার ভাবো যে তোমরা কোনো এরকম রিলস মামুনিকে, রিল সিস্টার মামুনিকে বিয়ে করেছো, তারপরে তোমাদেরও কিন্তু এইরকম অবস্থা হতে পারে ভাই। ইচ্ছা না থাকলেও ভাই রিল করতে হবে, না হলে তোমার সাথে আমি সংসার করবো না, রাত্রিবেলা হবে না কোনো কিছু। রিলস তোমাকে করতেই হবে, এমনই একটা ব্যাপার। দাদার মুখটা দেখেই তো বুঝতে পারছো। মুখটা দেখো একবার পাশে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। নতুন মালের সিল কাটার একটা আলাদাই মজা। কি
তাই তো? তা বলছি দিদি ভাই, তোমার তো এইসব দিকে খুব এক্সপিরিয়েন্স, তাহলে তোমার কতবার যে সিল কাটা হয়েছে? না, সিল কাটা একবারই হয়, বাট তোমার তো প্রচুর এক্সপিরিয়েন্স, বোঝা যাচ্ছে না হলে কি এতবার সিল কাটার। ঠিক বলেছো। তোমার তো প্রচুর এক্সপিরিয়েন্স, তোমার যে কতবার সিল যে ফাটানো হয়েছে সেটা কিন্তু বলার নেই, কারণ তোমার এই ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স। যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মামনি? তা মামনি বলছি যে তুমি কতবার বয়ফ্রেন্ডের ললিপপ মুখে নিয়েছো একটু আমাদের কাছে শোনাও। সবকিছুই ভিডিও করছে, এটুকু আমাদের কাছে শেয়ার করো। যে তুমি তো মানে কেউ যদি মুখে না নাও তাহলে বললে না কিসের বয়ফ্রেন্ড, তুমি কিসের গার্লফ্রেন্ড এটুকু বললে না, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড যে কতবার মুখে নিয়েছো সেটাই আমাদের সামনে তুমি বলতে পারছো না। আরে কেনা কে চাতে হো? ছোট হলেও কথাটা অনেক দামি। না বলছি মামুনি, তুমি সবকিছু করছো, সবকিছু ঠিক আছে, মানে তোমার যে এই যে মায়া যেভাবে বসেছো, তোমার তো ওইভাবে বসার ফিলিংস এর মায়াই পড়ে যাবে ছেলের। समझ रहे हो ना? মানে আর মানে কষ্ট করে তো ক্রোম খুলে ওই মায়াই পড়তে হবে না, তোমার মায়াই তো এমনিতেই পড়ে যাবে লোকে। তুমি যেভাবে বসেছো মানে তোমার ওইটা কিন্তু খুব সুন্দর, মানে দিলে কিন্তু খুব ভালো হবে। না মানে আমি বলছি যে তোমার যে আইফোনটা কিন্তু খুব সুন্দর, আমাদের গিফট করলে কিন্তু ভালো হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সো গাইস, মামুনি একটা জিনিসই বোঝাতে চাইছে এখানে, মানে তুমি যদি একে বেশি না ওই 50 টাকা মতো দাও না, রেট 50 টাকায়, তার বেশি যাবে না, মানে একটুখানি পয়সা দিলেই করতে দেবে। মানে তোমার সাথে ভিডিও মানে এইসব মামুনিদের কি বলার কথা, মানে এইটুকু বয়স, এই বয়স থেকেই মানে হাতের অঙ্গভঙ্গিটা দেখেছো, পাশে দেখাচ্ছে হাতের অঙ্গভঙ্গিটা দেখলে, আবার গলায় দিয়েছে তুলসীর মালা। ভাই তুলসীর মালা দিয়ে এইসব ভিডিও করছে। এরা আবার ধর্ম পালন করে, আবার ধর্ম নিয়ে যদি এসব মামুনিদের কিছু বলি তখন আবার রিপ্লাই ব্যাক হয়, হ্যাঁ দাদা তুমি একটা মেয়েকে নিয়ে এইসব কেন বলেছো, প্রচুর কথা হয়। এখন তো তোমরা কিছু দেখতে পাবে না, কিছু বলবে না যে কেন এইসব করছে, তুলসীর মালা গলায় দিয়ে কেন এইসব ভিডিও করছে, তোমাদের তো এখন কোনো কিছু হবে না। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যাতে সবাই জানুক, যে এই মেয়েটার পরিবারের কাছে পৌঁছাক যে মানে এইটুকু বয়সে এইরকম ভিডিও করছে, তাহলে পরবর্তীতে কি হতে পারে। এখানে এসে একটু বসেছি আর মশায় দুধ খাচ্ছে, কি অবস্থা, আর কোনো জায়গা পাচ্ছে না খাওয়ার, দুধ খাওয়ার জায়গা পাচ্ছে, দুধের মধ্যে মশাগুলো গিয়ে কামড়াচ্ছে। না মানে তুমি মানে কাকিমা আমাদের বোঝাতে চাইছে, মানে কাকিমার ওইগুলো কিন্তু খুব মিষ্টি, তার জন্য মশাও ছাড়ছে না, মানে আমাদেরকেও খাওয়াতে পারে না, মানে বাড়ি ডেকে একদিন অতিথি আপ্যায়ন করতে পারে। ঠিক বলেছো। তো আবার মুখ দিয়ে বলছে যে মশা আবার আমার দুধ খাচ্ছে। ভাই আর যদি অন্য জায়গায় বসতো তাহলে কি খেয়ে যেত, তাহলে তো অন্য রস টস খেয়ে পালিয়ে যেত মশা। মানে এইসব মেয়ে ছেলেকে, মায়ের বয়সী মেয়ে ছেলেকে কিছু বলার নেই, এরা সোশ্যাল মিডিয়াতে এসে এইসব ভিডিও বানাচ্ছে, বলছে মশা আমার এখানে বসেছে, মশাও আমাকে দুধ খাওয়ার থেকে আমাকে ছাড়ছে না। তাহলে বলো এইসব মানে মায়ের বয়সের মানে কাকিমাদের কি বলতে হয় এদেরকে। তো গাইস, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমার একটু সাপোর্ট ভাই দাও ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, প্রচুর কষ্ট হয় এডিটিং করতে, প্লাস ভিডিও শুট করতে, প্লাস রাত থেকে এডিটিং তো করেই থাকি, তারপরে আপলোড করি, কত ট্যাগ ফ্যাগ দিয়ে অনেক কিছু করি ভাই, কিন্তু ভিউজ তেমন একটা পাই না। সো আর ডিমোটিভেট হয়, তোমাদের মোটিভেটের জন্য একটু কমেন্ট লাগবে আর একটু সাপোর্ট লাগবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর যেই সব মানে কাকিমার থেকে শুরু করে কিছু ছাপড়ি রিলস স্টার ছোট ছোট মানে বোনের বয়সে এমন ভিডিও করছে, আমার কিছু বলার নেই। আর বেসিক্যালি আজকের ভিডিওটা আমি এটুকুই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাই ভাইয়ের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো, নিচে সাবস্ক্রাইব বাটন দেখছো, সাবস্ক্রাইব বাটনটা একটু দাবিয়ে দাও, কারণ এতে তো টাকা পয়সা লাগে না ভাই, যাও আগে সাবস্ক্রাইব করো। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টা বা 2টার সময়, ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ করো। এই ভাইয়ের ভিডিও দেখতে দাও। টাটা গাইস, টাটা।